শিরোনামে শুনছিলেন যে টিউশন ফির ওপর ভ্যাট আরোপের প্রতিবাদে আন্দোলনরত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে রাজধানীর রামপুরায় পুলিশের সংঘর্ষ হয়েছে। এই নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট ছুড়লে বিশ্ববিদ্যালয়টির একজন কর্মকর্তা সহ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এই ঘটনায় শিক্ষার্থীরা বিকেল থেকে 4 ঘন্টা রামপুরা ব্রিজ অবরোধ করে রাখে। এতে বাড্ডা রামপুরা মালিবাগ সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। টিউশন ফির উপর ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলন হচ্ছে কিছুদিন ধরেই। দুপুরে রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আন্দোলনরত শিক্ষার্থীরা প্রতিবাদে মিছিল বের করে। মিছিলটি রামপুরা ব্রিজ এলাকায় পৌঁছলে পুলিশ বাধা দেয়। এ নিয়ে বাকবিতণ্ডা গড়ায় ধাওয়া পাল্টা ধাওয়ায়। শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ তাদের উপর লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। এতে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মাশফিকুর রহমান সহ অন্তত 10 শিক্ষার্থী আহত হন। যেটা মৌলিক অধিকার আমাদের শিক্ষার উপর ব্যাট দিচ্ছে 7.5%, যেটার বিরুদ্ধে আসলে আমরা সবাই এখানে শান্তিপূর্ণ আন্দোলন করতেছি। পুলিশ আমাদের অ্যাটাক করছে, আমাদের যে টিচার আছে তার গায়ে গুলি লাগছে, আমাদের 10 জন আহত হয়েছে। এখন আমরা স্টুডেন্ট, আমাদের উপরে কেন গুলি বর্ষণ করা হবে? পুলিশের বক্তব্য, রাস্তায় যান চলাচল স্বাভাবিক করতে তারা পদক্ষেপ নিয়েছে। রামপুরা থেকে আপনার প্রগতি সরণি পর্যন্ত এই রোডটা তারা ব্লক করেছিল। পরবর্তী তাদেরকে আমরা এখানে এই বাইরে মেইন রাস্তার বাইরে এখানে আমরা আমরা ব্লক করে রেখে দিয়েছি। তাদের বক্তব্য দিচ্ছে। আর যে বিষয় বলবেন এই বিষয়ে আমরা তদন্ত করব। প্রয়োজন যদি দেখি যে আমাদের কোনো গাফিলতি আছে, কারো গ্যাপ আছে, আমরা সেটা যথাযথ ব্যবস্থা নেব। দুপুরের ঘটনার পর বিকেল 4:45টায় দ্বিতীয় দফায় রামপুরা ব্রিজ অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের কোনো বাধা দেয়নি। তবে জলকামান ও রায়টকার সহ রাস্তায় অবস্থান নেয় আর্মড পুলিশ। অবরোধের কারণে বিকেল থেকেই বাড্ডা রামপুরা মালিবাগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় প্রচণ্ড যানজটের। কোরশি সানিন, যমুনা নিউজ, ঢাকা।